মাই গড, সিরিয়াসলি? হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখো না, মানে ভাবছো এত সেজে গুজে আমি ভিডিও বানাচ্ছি কেন? আসলে না, আমার একটা শ্যুট ছিল, সেই ভিডিওই করছিলাম। তারপর হট করে আমার পার্সেল এসে গেছে নাইকা থেকে। তাই ভাবলাম যে যখন রেডি আছি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করা যাক যে আমি নাইকা থেকে কি কি অর্ডার করেছি। চলো ওপেন করি। আর তোমরা সকলেই জানো এখন নাইকাতে পিঙ্ক ফ্রাইডে সেল চলছে, তো সেখান থেকেই আমি কিছু পার্সেল অর্ডার করেছি। তোমাদের সামনেই কিন্তু আমি ওপেন করলাম। তো এই যে দেখতেই পাচ্ছ অনেক প্রোডাক্ট আছে। তো ফার্স্টেই দেখে নাও একটা ডট অ্যান্ড কির, এটা সানস্ক্রিন। আমি এই সানস্ক্রিনটা ইউজ করি, এইটা নিয়ে মনে হয় আমার 4-5 বার, মানে 5 বার হচ্ছে। মানে এই সানস্ক্রিনটা সত্যি খুবই ভালো আর খুবই লাইট ওয়েট, আমার তো এটা খুবই ভালো লাগে। দেন আছে একটা মার্সের মাস্কারা। মাস্কারা আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ আমি মাস্কারা পরতে ভীষণ ভালোবাসি। তাই জন্য আমার কাছে আছে অলরেডি দুটো, কিন্তু একটু শেষের দিকে বলে আমি আরেকটা অর্ডার করে ফেলেছি। এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ডাবল কোডেড মাস্কারাটা। এটাও আমি খুব ভালো শুনেছি আর ইউজও করেছি, কারণ যেহেতু শ্যুটে যাই যখন, শ্যুটে অনেকে এইটা ইউজ করে, কিন্তু ভালোই, বেশ ভালোই ভলিউম ক্রিয়েট করে। তাই জন্য ভাবলাম চলো নিজে একবার কিনে ট্রাই করা যাক। সো এইটা সেকেন্ড পারচেস। দেন আন্ডার আর্ম রোল অন অর্ডার করেছি, এটা আমার লাগে, এটা আমার শেষ হয়ে গেছিলো, তাই জন্য আবার অর্ডার করতে হয়েছে। দেন আছে এই যে ডট অ্যান্ড কির ফেস ওয়াশ। আমি সব প্রোডাক্টই প্রায় ময়শ্চারাইজার ও ডট অ্যান্ড কিরই ইউজ করি, আর এটা হচ্ছে ফেস ওয়াশ। সত্যি খুবই ভালো, আমার তো ড্রাই স্কিন, আর এটা একদম জেল ফেস ওয়াশ, তো আমার খুবই স্যুট হয়। তোমাদেরও যদি মানে কোনো ভালো ফেস ওয়াশ জানা থাকে ড্রাই স্কিনের জন্য, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সো এটা হচ্ছে 4 নম্বর প্রোডাক্ট। দেন লাস্ট হচ্ছে এইটা। এইটা এখন ইন্টারনেটে তো খুবই ভাইরাল, মানে এই ফিক্সারটা নাকি মেকআপ লং লাস্টিং করে, আমি জানি না। আমি তাই অনেক মেকআপ আর্টিস্টদের কাছে শুনেছি এবং অনেক ভিডিও দেখেছি এই লরিয়ালের এই দেখতেই পাচ্ছ এই ফিক্সারটা। এবার আমি জানি না, আবার এটা নাকি মেকআপ ট্রান্সফারও হতে দেয় না। এই যে প্যাকেজিংটাও ভালো, বেশ প্যাকেজিংটা। এবার একটু আমরা শেক করে নিই। আর আমি দেখতে পাচ্ছি আমি মেকআপ করে আছি, ভালো মতনই মেকআপ করে আছি। আর আমি মেকআপ করেছি প্রায় কিছুক্ষণ আগেই, আমার শ্যুট ছিল, শ্যুটটা আমি মানে করবো আর কি। এবার আমি একবার ট্রাই করে দেখি, একটু মিক্স করে নিই জিনিসটাকে, এবার দেখা যাক। গন্ধটা একটু মানে সামথিং ডিফারেন্ট, স্মেলটা একদমই ভালো না, কেমন একটা যেন স্মেলটা। সো দেখা যাক, একটু শোকাক, দেন আমরা ট্রাই করব। আর আমি অল্প করে ইউজ করেছি, কারণ আমি এখন কোথাও বেরাচ্ছি না, সো যে আমি মানে অনেকটা ইউজ করবো। আর আমি এমনি খুব কিপটা এই মেকআপের দিক থেকে। সো দেখা যাক, একটু শোকাক। আর এটা লাগানোর পর না মুখটা একটু মানে একটু ড্রাই ড্রাই ফিল হবে, কিন্তু দেখো কিন্তু ভালোই একটু গ্লো দিচ্ছে এটা। আর এটা আমি শুনেওছি এটা গ্লো করে স্কিনে মাখলে। সো দেখা যাক। এই যে দেখে না, আমার হাতে কিন্তু এখনো কোনো মেকআপ নেই, কিচ্ছু নেই। এবার আমি আমার ফেসটাকে পুরো ভালো করে দেখতে পাচ্ছ রাব করবো, যে দেখা যায় মেকআপ ওঠে কিনা। মেকআপ কিন্তু এক ফোঁটাও সরছে না, দেখো এই যে মেকআপ সরছে না। একটু আমি হাইলাইটার লাগিয়েছিলাম, সেটাই যা একটু সরেছে, তার মানে এটা সত্যি ওয়ার্ক করে গাইস। 1000 টাকার মধ্যে এই একটা ফিক্সার পেয়ে যাবে। আর একটা যদি বলো ভালো ফিক্সার, সবে বলতে গেলে 1000-এর উপরে। আর এইটা তুমি যদি 1000-এর নিচে এত অ্যাফোর্ডেবলের মধ্যে পেয়ে থাকো তোমরা, অবশ্যই আমি তো তোমাদের সাজেস্ট করবো এটাকে নেওয়ার জন্য। সো এটা বেশ ভালোই। সো দেখতেই পারছো আমার মেকআপ কিন্তু এক ফোঁটার জন্যও ওঠেনি। আর একটু হাইলাইটারটা উঠেছে, কারণ হাইলাইটার আমি একটু কিছুক্ষণ আগেই দিয়েছিলাম।
তো কিন্তু মেকআপ একটা ফোঁটাও ওঠেনি, দেখো এই দেখো একটা ফোঁটাও মেকআপ ওঠেনি। সো আমার তো প্রোডাক্টটা খুব ভালো লেগেছে। তোমাদের ওই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।